3-4 মিনিট দাঁড়ান, একটু ধৈর্য ধরেন। ফুটবল বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল 1930 সালে। সে বছর ফাইনালে যেই দুটি দল উত্তীর্ণ হয়েছিল, একদিকে আর্জেন্টিনা, অন্যদিকে উরুগুয়ে। সেই ফাইনালে আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। আমার এই 2 লাইন ইনফরমেশনের সাথে এখনকার আলোচনার কোনো সম্পর্ক নাই। 1930 সালে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর আমার প্রিয় বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি, আমার প্রিয় জন্মভূমি এই পর্যন্ত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। এক কথায় আমার প্রিয় বাংলাদেশ বিশ্বকাপে একবারের জন্য খেলেনি। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও বাংলাদেশে বিশ্বকাপের উত্তেজনা, উন্মাদনা, বাংলাদেশের লাখো লাখো দর্শক বিশ্বকাপ থেকে দূরে থাকেনি। বাংলাদেশের পাগল ভক্তরা, ফুটবল পাগল ভক্তরা বিশ্বকাপকে মাতিয়ে রেখেছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। মূল প্রসঙ্গে আসি। আমার ছোটবেলা থেকে এ যাবৎ কাল পর্যন্ত দেখেছি বাংলাদেশ বিশ্বকাপে খেলুক না খেলুক, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ আসলে বিশ্বকাপ নিয়ে এতটাই মাতামাতি করেন, যেই সমস্ত দেশেরা বিশ্বকাপ জিতে আর সবসময় বিশ্বকাপ খেলে বা সবসময় বিশ্বকাপে অংশ নেয়, সেই সমস্ত দেশের লোকেরাও এতটা উন্মাদ, এতটা পাগল থাকে না আমার মনে হয়। বিশ্বকাপ আসলেই শুরু হয়ে যায় নানান দেশের পতাকা ওড়ানো। বিশ্বকাপ আসলেই শুরু হয়ে যায় নানান দেশের সাপোর্টারদের একে অপরের মুখোমুখি হয়ে তর্কে জড়ানো। কোন দল কয়বার বিশ্বকাপ জিতেছে, কোন দলের প্লেয়াররা কয়টা লাল কার্ড খেয়েছে, কোন দলের প্লেয়াররা পেশি শক্তি দিয়ে খেলে, কোন দলের প্লেয়াররা নান্দনিক ফুটবল খেলে। এইটা তো একটা স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে। অস্বাভাবিক বিষয় কোনটা? অস্বাভাবিক বিষয়টা হচ্ছে আমরা যখন তর্ক করতে করতে একটা সময় গিয়ে হাতাহাতি লেগে যাই, মারামারি লেগে যাই, একে অপরের গায়ে আঘাত করি। এইটা খুবই দুঃখজনক ঘটনা। আরে ভাই, কোথায় কোন দেশ খেলতেছে, যেই দেশের মানুষের আমাদের নামও জানে না, আমরা তাদেরকে ভালোবাসি এটাও জানে না। আপনি শুধু শুধু কেন অন্য একটা দেশকে নিয়ে আপনার পাড়ার ভাইয়ের সাথে, আপনার এলাকার ভাইয়ের সাথে, আপনার গ্রামের ভাইয়ের সাথে মারামারি করবেন? আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা স্বাধীন বাঙালি জাতি যেই সমস্ত দেশকে ভালোবাসি ফুটবলের জন্য, তাদের পতাকা আমরা আমাদের বাসার ছাদে, গাছের উপর, দোকানে, মাঠে উড়িয়ে রাখি। কেন? এটা তো স্বাধীন দেশ নাকি? এই স্বাধীন দেশে স্বাধীন দেশের পতাকা উড়বে নিয়ম মেনে, আপনি কেন অন্য দেশের পতাকা উড়াবেন? এইটা লজ্জার ব্যাপার। যেই জাতির বা গোত্রের নিজেদের কোনো কিছুর ক্ষমতা থাকে না, আমার মনে হয় তারাই অন্যদের নিয়ে মাতামাতি করে। আপনি আপনার দেশকে সংগঠিত করেন, ফুটবলের জন্য উপযোগী করেন, ফুটবল বিশ্বকাপে খেলার জন্য উপযোগী করেন, তারপর মাতামাতি করেন। আবেগ, উচ্ছ্বাস, উৎকণ্ঠা থাকবেই, তবে এত পরিমাণে থাকাটা উচিত না। এই আবেগ উৎকণ্ঠা আপনার ভাইয়ের সাথে আপনার মুখ দেখা দেখি বন্ধ করে দিবে। যে আবেগ উৎকণ্ঠা আপনার পাড়ার ভাইয়ের সাথে আপনি মারামারি করবেন, হাসপাতালে যাবেন, বিশাল গঞ্জাম হবে। দরকার কি আমার সেই আবেগের, সেই উৎকণ্ঠার? আপনি যাদের জন্য সেই আবেগটা দেখাচ্ছেন তারা তো আপনাকে চিনেই না, আপনার দেশ সম্বন্ধেও জানে না, কিছুই জানে না। সাংবাদিকরা প্রশ্ন করলেও এড়িয়ে যায়। এ কেমন আবেগ ভাই? এখন আর আবেগ দিয়ে অনেক কিছুই হয় না, আগে হতো। এখন সব বাস্তবমুখী ব্যাপার। পৃথিবী পাল্টে গেছে, আমাদেরকেও পাল্টাতে হবে। অন্যদেরকে নিয়ে মাতামাতি বন্ধ করে নিজেরা কিভাবে বিশ্বকাপে অংশ নিতে পারবো সেই ব্যবস্থা করুন, সেই দিকে হাঁটুন, এবং এবং এই জাতিকে অপসংস্কৃতি থেকে বের করে এনে একটা ভালো সংস্কৃতির দিকে নিয়ে যান। সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক, যেদিকে পারেন ভালোর দিকে নিয়ে যান। খেলাধুলা এমন একটা জিনিস যেটা মানুষদেরকে নেশা থেকে দূরে রাখে, শরীর এবং মন সতেজ রাখতে সাহায্য করে। খেলাধুলার বিকল্প নাই। এখনকার আমরা তো মোবাইল নিয়ে, গেমস নিয়ে পড়ে থাকি বা অন্যান্য খারাপ আড্ডায় পড়ে থাকি। খেলা এমন একটা জিনিস যেটা অন্যান্য খারাপ কাজ থেকে ছেলেপুলেদেরকে দূরে রাখে। তো সবার উচিত ফুটবলের একটা জোয়ার বাংলাদেশে আনা। অবশ্য হচ্ছে, আরো ভালো হবে। আশা করছি সামনের বিশ্বকাপ না হোক, পরের বিশ্বকাপ না হোক,
একটা না একটা বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে এবং আমাদের দেশে যে অন্য দেশ প্রীতি ফুটবল নিয়ে এটা অনেকাংশে কমে আসবে। 2026 সালের বিশ্বকাপ এখনো বাকি, বিশ্বকাপ এখনো চলমান, এখনো উত্তেজনা তুঙ্গে। সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, কেউ যেন বিশ্বকাপ নিয়ে কোনো ধরনের বাকবিতণ্ডা বা হাতাহাতির মধ্যে, মারামারির মধ্যে না যাই। খেলা দেখুন, উপভোগ করুন, অন্য দেশ প্রীতি আস্তে আস্তে কমাতে হবে। ভালো থাকবেন সবাই।